এই কেকের ভিডিওটা আপনারা সবাই দেখেছেন। আপনাদের জন্য আমি ফুল একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আপনারা যাতে বুঝতে পারেন কেকের ডিটেলসটা, কেক কত পাউন্ডের ছিল এবং কি কি ব্যবহার করেছি। এই তো ডেকোরেশন স্টার্ট করে দিলাম। আচ্ছা, আমরা কেকের মাঝখানে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে এমন কি ব্যবহার করি যে আমাদের কেকটা এত বেশি খেতে এত মজা লাগে, আর কেকটা এত স্পঞ্জ এতটা সফট থাকে। যারা আমাদের কাছ থেকে কেক অর্ডার করে নিয়ে খেয়েছে তারাই একমাত্র বলতে পারবে আমাদের কেকটা কত সফট হয়ে থাকে, কত ভালো মানের প্রোডাক্ট আমরা ব্যবহার করে থাকি। এই তো আমার এই কেকটি ছিল 2 পাউন্ড প্লাস ভ্যানিলা স্পঞ্জ কেক। আমি আমার ঘরের জন্যই করেছিলাম, কিন্তু আমার চকলেট কেক বেশি একটা ভালো লাগে না, তাই আমি কেকটা ভ্যানিলার মধ্যে করার চেষ্টা করেছি। 2 পাউন্ডের ছিল, আমি একটু হাইটের মধ্যে রাখার চেষ্টা করেছি, যেমন কেকটা আমি হাইটের মধ্যে করার চেষ্টা করেছি। আমাদের কাছে সচরাচর হাইট কেকের অর্ডার আসে না, বেশিরভাগই অর্ডার আসে ফ্ল্যাট কেকের। কিন্তু কিছু কিছু ডেকোরেশন শুধুমাত্র হাইট কেকের মধ্যেই সুন্দর ফুটে ওঠে। এটা হয়তো বা অনেক কাস্টমার বুঝতে চায় না বা বুঝতে পারে না। এই কারণে আমি আমার ঘরের জন্য যখন এই কেকটা তৈরি করছিলাম, তখন আমার মাথায় ছিল যে আমি হাইটের মধ্যে একটা কেক ডেকোরেশন করি, যাতে সবাই বুঝতে পারে। সবসময় ফ্ল্যাট কেকের থেকে হাইট কেকগুলো একটু বেশি সুন্দর মনে হয়। এই তো আমি কেক ডেকোরেশনের মধ্যে কিছু নন এডিবল টপার ব্যবহার করেছি। কেকটা একটু খুবই সাদামাটা সিম্পলের মধ্যে, মানে একদম ছিমছাম, ডেকোরেশন নেই বলতেই চলে এমন রাখার চেষ্টা করছি। এই তো গোল্ডেন লিপ পেপার ব্যবহার করার কারণে কেকটা একদম গর্জিয়াস হয়ে গেছে। মানে কেকটা সিম্পলও ছিল আবার গর্জিয়াসও ছিল, মানে কেকটা একদম সাদার মধ্যে গোল্ডেন ফুটে উঠছিল।